দেশি বিদেশি যত খাবারই খান না কেন, বাড়ির খাবার বা মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। আজ একেবারেই ঘরোয়া একটা রান্না নিয়ে হাজির হলাম। আজ তৈরি করব মসুর ডাল দিয়ে ঝিঙের ডাল। রান্নাটা নিশ্চয়ই অনেকেই করেছেন বা করেন, কিন্তু এই রেসিপিটা একেবারে আমার নিজস্ব। এটা আমার বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রান্নাটা সরাসরি কুকারের মধ্যেই করছি। কুকারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়ন দিতেই দিয়ে দিলাম কেটে রাখা সবজি, যার মধ্যে ছিল আলু, ঝিঙে, এক টুকরো বেগুন, এটা না দিলেও চলে, আর সাথে দুটো টমেটো। খুব ভালো করে সবজিগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর সাথে অবশ্যই দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সব কিছুই কিন্তু একসাথে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে কোনো সবজি বেশি ভাজা না হয়ে যায়। শুধুমাত্র সবজির কাঁচা গন্ধটা চলে গেলেই এই রান্নার জন্য যথেষ্ট। দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই ডালটা বানানোর জন্য বেশি কিছু মশলারও কিন্তু প্রয়োজন পড়ে না, একদম সাধারণভাবেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর খেতে যে কি টেস্ট হয়, না বানিয়ে খেলে বুঝবেন না। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যাতে সুন্দর একটা গন্ধ হয়। বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে সবজিটা এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু লবণ দিয়েছিলাম তাই জল ছাড়ছে সবজিগুলো থেকে। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা মসুর ডাল। এই সবজির জন্য আমি এখানে 1 কাপ মতো মসুর ডাল ব্যবহার করেছিলাম। ডালটাকে ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে। আর তারপর জল থেকে তুলে ডালটা আমরা দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। এবার ভালো করে ডালটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিচ্ছি, সবজির সাথে কষিয়ে নিচ্ছি যাকে বলে। এই সবজির ডালের মধ্যে চাইলে আপনি গোটা রসুন দিতে পারেন। আমি অবশ্যই ব্যবহার করেছিলাম, কারণ মসুর ডালের মধ্যে গোটা রসুন খেতে কিন্তু বেশ মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঠিক যতটা ঝোল চাইছেন সেই অনুযায়ী ডালটা হবে। এই ডালটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এবার ডালটা ফুটে আসবে, তখন আমরা কুকারের লিডটা লাগিয়ে দেবো। আর তারপর পরপর 2টো সিটি নিয়ে নিলেই মসুর ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, তারপর ঢাকা খুলে দেখে নেব ডালটার অবস্থা ঠিক কেমন। দেখুন, এই মুহূর্তে ডালটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধও হয়নি, গলে যায়নি ডালটা, আবার কাঁচাও নেই। ঠিক এই অবস্থাতেই এবার আমরা একটু গ্যাসের আঁচটা আবারও ধরিয়ে নেব। ওপর থেকে সামান্য পরিমাণে একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, তবে কসুরি মেথি পাতাটা এই ডালের সাথে গন্ধটা বেশি ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি ডালটা সুন্দর করে ফুটে ওঠার। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রুটি খাওয়ার জন্য ঝিঙে দিয়ে মসুর ডাল। দুর্দান্ত স্বাদের এই ডালটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন রেসিপিটি।